আলেমরা সংসদে গেলে আসলে মূলত কি হবে, এটা যদি জানতে চান তাহলে এইবার নির্বাচনে যে কয়জন আলেম জামাতের মাধ্যমে হোক বা অন্য দলের মাধ্যমে হোক, জোটের মাধ্যমে যে কয়জন আলেম সংসদে গিয়েছেন, ওই সকল আলেমদের আসনে জনগণ যত মানুষ আছে তারা যতটুকু নিরাপদ এবং প্রত্যেকটা বিষয়ে সহজভাবে থাকতে পারবে বা সমাধান করতে পারবে, অন্যদের আসনের মধ্যে এরকম আশা করি পাবেন না, হবে না। আলেমদেরকে সংসদে তারাই চায় না যারা অসৎ, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, তারাই দেখতে চায় না। কারণ আলেমরা যদি সংসদে যায়, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলবে, দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বলবে, ঘুষ এর বিরুদ্ধে কথা বলবে, ঘুষ চলবে না, পুলিশ ঘুষ খাইতে পারবে না, বিভিন্ন নিয়মনীতি কঠোর হবে, এটা তারা চায় না। এই জন্য আলেমদেরকে সাপোর্ট করে না। তারাই সাপোর্ট করে না যাদের এই জাতীয় সমস্যাগুলো আছে। ইনশাআল্লাহ আগামী 5 বছরে যে কয়জন আলেম সংসদে গিয়েছেন তাদের আসনগুলা পূর্বের 53-54 বছরের পিছিয়ে থাকা, পূর্বের 53-54 বছরে যতটুকু কাজ হয় নাই, যতটুকু হয়েছে, আশাবাদী এই 5 বছরে ইনশাল্লাহ এর থেকে বেশি হবে ইনশাআল্লাহ। এক হাসনাত আবদুল্লাহর দিকে তাকাইয়া দেখেন, ওনার আসনের মধ্যে উনি যে প্রক্রিয়ায় কাজ করতেছেন, পুলিশ বা থানার মধ্যে যেইভাবে অর্ডার দিতেছেন ঘুষের ব্যাপারে, পুলিশ ও সিডিসিরে যেইভাবে বলতেছেন, আমার মনে হয় না পূর্বে সারা বাংলাদেশে এমনভাবে কোনো এমপি এরকম থানার ও সিডিসিরে বলছে। তাই এখনও সতর্ক হন, আপনি কাদেরকে নির্বাচিত করবেন, কাদেরকে নিয়ে দেশ চালাবেন, কাদেরকে দিয়ে আপনার সুন্দর হবে। আপনার নিজের একার স্বার্থের জন্য সারা আসনে মানুষদেরকে ক্ষতিগ্রস্ত করবেন না।